খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই ও বোন, আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করার প্রচেষ্টা করব তা হলো বিশ্ববিধাতা, সকলের নিয়ন্তা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, একমাত্র ইবাদতের যোগ্য মহান আল্লাহ তাআলার নিকটে সকল মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে যারা জালসা শুনবো বলে এসেছেন, আর যারা খেতে এসেছেন, যদি আওয়াজ তাদের কানে পৌঁছাচ্ছে আমি বলবো যখন খেতে এসেছেন আর আমার সময়ও আপনাদের খাওয়ার পরে পরেই চলে এসেছে, তো কিছু কথা শুনেন। শুধুমাত্র যারা খেতে এসেছেন তাদেরও বলছি, আর যারা জালসা শুনতে এসেছেন তারা তো খাবেন, এটা স্বাভাবিক, তাদের জন্যই তো মূলত খাবারের ব্যবস্থা করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। জামিয়া হাবিবিয়া দারুল হাদিস লোহাপুর স্থাপিত 1929, প্রায় 100 বছর হতে যাচ্ছে। 1350 হিজরি, প্রায় 100 বছর হতে যাচ্ছে। জি, আর 4 বছর হলে এই প্রতিষ্ঠান 100 বছরে পদার্পণ করবে ইনশাআল্লাহ, আর 5 বছর হলে এই প্রতিষ্ঠান 100 বছরে পদার্পণ করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, যুগ যুগ ধরে আমরা জালসা শুনছি, বক্তব্য শুনছি, সেমিনারে অংশগ্রহণ করছি, আলোচনা শুনছি। একেবারে যে পরিবর্তন হয়নি এ কথা বলা যাবে না। তার কারণ একটা সময় ছিল, আমারই বয়স প্রায় 46, আমি যখন মাদ্রাসায় পড়তে শুরু করি, আব্বা যখন বললেন মাদ্রাসায় পড়তে দেব, তখন সম্পর্কিত আমার এক দাদে বলেই ফেললেন আমার সামনে আমার আব্বাকে, হ্যাঁ রে একরামুল, তোর মতো একটা শিক্ষিত ছেলে এই ছেলেটাকে ভিখারি বিদ্যা শিখতে দেবে? ভিখারি বিদ্যা শিখতে দেবে? আব্বা বললেন, এ কথা কেন বলছো? ধর্মীয় শিক্ষা আমাদের প্রত্যেকের শিক্ষা একান্ত কর্তব্য। বলছে না না, এটা তো ভিখারি বিদ্যা, যাদের ঘরে খাবার নাই, ন্যাংরা কানা খোড়া, তারাই মূলত শিখবে এই শিক্ষাটা। আব্বা যখন বললেন আমাদের প্রত্যেকেরই শিক্ষা একান্ত কর্তব্য, ধর্মীয় শিক্ষা, এ কথা বলা উচিত না। দ্বিতীয়ত, আমার অনেকগুলো ছেলে মেয়ে, সব ছেলেই তো জেনারেল লাইনে পড়াশোনা করে, অন্তত একটা ছেলে আরবিক লাইনে পড়াশোনা করো, যদি আমার ইন্তেকালের পরে কেউ দোয়া করে অন্তত এই ছেলেটা করবে। তখন সম্পর্কিত আমার দাদি বলেছিলেন, যাক কিছুটা হলে ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা তো করতে পারবে। আসলে একটা সময় আমরা দেখেছি মানুষ মানে আরবিক লাইনে মূলত একেবারে অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে নিম্নবিত্ত পরিবার, তারাই মূলত পড়াশোনা করাতেন। গরিব ঘরের ছেলেরাই পড়াশোনা মাদ্রাসায়
করত। এটা কিন্তু আমি আপনাদের আমার পশ্চিমবাংলা এবং বিহারের দৃষ্টিকোণ থেকে বলছি, বর্তমানে পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড এবং বিহারের দৃষ্টিকোণ থেকে বলছি। অন্যথায় আপনি কেরালা যাবেন, আপনি ব্যাঙ্গালোর, বোম্বাই, সেগুলোতে বড় লোকের ছেলেরাই, মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই মাদ্রাসায় পড়াশোনা করে। আর আপনি যখন সৌদিতে যাবেন তখন তো কোটিপতি, কোটি কোটি বিলিয়ন ডলারের যারা মালিক, তারাই নিজেদের সন্তান সন্ততিকে মাদ্রাসায় লেখাপড়া করান। তার কারণ তারা জানেন বিষয়টা, সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে কিছুটা হলো ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এবং লক্ষ্য করছি বলা যেতে পারে সার্বিকভাবে। আলহামদুলিল্লাহ, এক সময় মাদ্রাসাগুলোতে আমাদের সার্বিকভাবে মানে ফ্রি পঠন পাঠন, মানে যেহেতু একবারে পিছিয়ে পড়া, একবারে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করত, এজন্য আপনার সাধারণভাবে খাবারও অতটা উন্নত মানের হতো না। মধ্যবিত্ত পরিবারের বড় লোক তো কথা, মধ্যবিত্ত পরিবারের লোকেরাও নিজেদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়তে দিত না। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে। মাদ্রাসাতে আপনার বড় লোকের ছেলেরাও, শুধু মধ্যবিত্ত নয়, বড় লোকের ছেলেরাও এখন পড়তে দিচ্ছেন। তারা বুঝছেন সুপ্রিয় ভাই এবং বোন, আজকে সারা পৃথিবীতে বিগত 5 বছরে, শুধু সৌদি আরবের বিগত 5 বছরে 3.5 লক্ষ অমুসলিম কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। শুধু সৌদি আরব, আরব কান্ট্রি গুলোতে বিগত 5 বছরে 3.5 লক্ষ। সারা পৃথিবীর চিত্র আমি আপনাদের ছেড়ে দিচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন। এটা শুভ লক্ষণ। আপনার এই 2024-এ সামনে মার্চে রমাজান আসছে। বিগত রমাজান যে মার্চেই স্টার্ট হয়েছিল, তাই বিগত রমাজানের কয়েকদিন আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, মার্কিন বিজ্ঞানী হেনরি ক্লাসেন স্টেম সেল ওষুধের উদ্ভাবক কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি রোজাও রেখেছিলেন। তারও আগে আপনার জাপানের বিজ্ঞানী আতোশি কামালা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। কোটি বিলিয়ন ডলারের মালিক ইউরোপ, ব্রিটেনের আলফি বেশ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী, তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে, আমার এই ভারতবর্ষেও আলহামদুলিল্লাহ এটা শুভ লক্ষণ। আমাদের মুসলিম অনেক তরুণদের মুখে, যুবকদের মুখে আজকে দাড়ি গজিয়েছে, এটাও খুব ভালো লক্ষণ। কিন্তু তারপরেও আমরা যেন কোনো একটা জায়গায় আত্মগৌরবে ভুগছি, আত্ম অহমিকায় ভুগছি। আর এজন্য আমাদের জন্মগত যারা আমরা মুসলমান, সিংহভাগ আমরা নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে চাই না। আমরা ইসলামকে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করব, এই ভাবনাটা মূলত আমাদের মধ্যে আমরা তৈরি করতে সক্ষম এখনো হয়নি সুপ্রিয় ভাই এবং বোন। আমি এই বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করতে চাই যে মহান আল্লাহ তাআলার নিকটে মানুষ দুটো শ্রেণীতে বিভক্ত। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের এখানে আমি এই বিষয়টি, যেহেতু 1 ঘন্টার মধ্যে এই বিষয়টিকে আমি ক্লিয়ার করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য বিক্ষিপ্ত ভাবে যে বসে আছেন, আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব যে আপনারা যদি একটু এগিয়ে চলে আসতেন। আপনার ওখানে যা বসার জায়গা, নিকটেও বসার জায়গা একই। আপনার এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি নাই, তাহলে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যারা নর্তকী প্রিয়, যারা গান বাদ্যযন্ত্র প্রিয়, যারা খেলা প্রিয়, তারা কিন্তু ওই প্রথম সারিতে বসতো। জি, একবারে নিকটে। আমি মনে করি ফিল্ডে যারা বসে আছেন তারা নর্তকী প্রিয় নন, তারা গান বাদ্যযন্ত্র প্রিয় নন। যদি গান বাদ্যযন্ত্র প্রিয় হতেন তাহলে বের হয়ে চলে যেতেন, বক্তব্য শুনতেন না। তো বক্তব্য যখন শুনছেন তাহলে পিছনে নয়, একটু আপনারা সিস্টেমেটিক সভার যে একটা শোভা, সেই শোভা একটু আপনারা শ্রীবৃদ্ধি করেন ইনশাআল্লাহ।
আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে আমাকেও একটু ভালো লাগবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা ভাইয়েরা যারা আপনারা এখনো পিছনে বসে আছেন, এগিয়ে চলে আসুন, এগিয়ে চলে আসুন ভাইরা। লিল্লাহি তাকবীর, যে তাকবীর ধ্বনির সাথে সাথে এগিয়ে চলে আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে সুপ্রিয় ভাই একটু চলে আসুন, দাঁড়িয়ে যারা আছেন চলে আসুন না। আপনাদের কাছে তো আমি টাকা চাইনি, তাহলে এত ভয় কিসের? যে চলে আসুন। একবারে এলোমেলো ভাবে বসে আছেন, এটা বক্তার বক্তব্য রাখতে খুব একটা ভালো লাগবে না। যে আমি বলে নাই যে কোনো বক্তা, কোনো বক্তা যদি অন্ধ হন সেটা স্বতন্ত্র ব্যাপার। যে সুপ্রিয় ভাই এবং বোন, আমি সময় নষ্ট করতে চাই না, তার কারণ 1 ঘন্টার মধ্যে এই বক্তব্যটা আমাকে আপনাদের সম্মুখে স্পষ্ট ক্লিয়ার করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, 18,000 মাখলুকাত, মানুষ সর্বের সেরা। আল্লাহ তাআলা মানুষকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সমস্ত মানুষকে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন এই কথা সঠিক নয়, যেমন 18,000 মাখলুকাত এই কথাও সঠিক নয়। তবে অনেক মানুষই সৃষ্টির সেরা, আর জন্মগত ভাবে সমস্ত মানুষ আমরা সমান। কথা মনোযোগ দিয়ে শুনুন। যে যেখানে ভাগ দৌড় করে কতগুলো মানুষ যে মারা গিয়েছে, এ তো আল্লাহ তাআলাই ভালো জানেন। যে পশ্চিমবাংলারও বেশ কিছু মারা গিয়েছে, অনেকের পোস্টমর্টমই করেননি। যোগী আদিত্যনাথ, যোগী সরকার, উত্তরপ্রদেশের বিজেপি সরকার অনেকগুলো পোস্টমর্টমই করেননি। আবার এই কথা বলছি তো, এ কথা বলতে গিয়েও আবার কেন্দ্রে বিজেপি তো বলে একটু সমস্যা। তবে সমস্যা আমি এগুলোকে সমস্যা মনে করি না। মোকাদ্দরে ভাগ্যে যা আছে সেটা হবে। সুপ্রিয় ভাই বোন, অপরাধীরা অপরাধ করে দিব্যি প্রকাশ্য ভাবে ঘুরে বেড়ায়, আর আমাদের ব্যাপারে কখনো বলে যে ফাইজি সাহেব বাংলাদেশে জাল টাকার কারবার করে বাংলাদেশে আছে গোয়েন্দা। কখনো এনআইএ বলে এখানে ওখানে যে বিস্ফোরণ ঘটে যে ফাইজি সাহেব নাকি ঘটায়। আল্লাহ হেফাজত করুক। সুপ্রিয় ভাই বোন, আমার মতো অনেক সৎ ব্যক্তিকে টার্গেট বানানো হচ্ছে আজ। তবে একে কেন্দ্র করে আমার আপনার ভীত এবং সন্ত্রস্ত হলে হবে না। অনেকের দাড়ি নেই, মুখে দাড়ি নেই, নামাজও পড়ে না, মব লিঞ্চিং এ সে মৃত্যুবরণ করেছে না করেনি? সাধারণভাবে তাকে হত্যা করা হয়েছিল, হয়নি? যে দাড়ি রাখলে হত্যা করা হবে এমনটি না। আপনাদের স্পষ্ট ভাবে বলি, কেউ যদি এ বিপদে এদের বিরুদ্ধে এই দাড়ি এবং টুপি এবং এই পায়জামা পাঞ্জাবি এবং নামাজি সততার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, তবে আমার অনেক অনেক মুসলমান আছে, জি লক্ষ লক্ষ মুসলমান আছে, যারা এই পোশাক, এই লেবাস, এই সততার কারণে তারা পার্শ্বে দাঁড়ায়, তারা সাহায্য এবং সহযোগিতা করে। সুপ্রিয় ভাই বোন, এটা চূড়ান্ত বাস্তব, চূড়ান্ত বাস্তব। এজন্য আমাদের ভীত এবং সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দ্বীনকে শক্তিশালী করবেন অসৎ ব্যক্তি দ্বারা। আপনারা কি দেখেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীবন সাহায্য সহযোগিতা করেছিল কে? তার আপন চাচা আবু তালিব কিন্তু ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করে নাই। আল্লাহ তাআলা এই দ্বীনকে শক্তিশালী করবেন। দ্বীন যতদিন থাকবে ততদিন এই পৃথিবীতে আল্লাহ তাআলার স্পেশাল বিশেষ রহমত অবতীর্ণ হবে। যেদিন আলেম ওলামা থাকবে না, যেদিন আলেম ওলামা থাকবে না, আলেম ওলামা যদি না থাকে তাহলে দিনদারও থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি দিন শিখবেন কার কাছে? আপনি ব্রাদারের কাছে দিন শিখবেন? কখনো এটা সম্ভব না। দিন যদি শিখতে হয় আপনাদের আলেম ওলামাদের কাছ থেকেই শিখতে হবে। সুতরাং সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, বিখ্যাত হাদিস, যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন জনগণ মূর্খদেরকে নেতা বানাবে।
আলেম যখন থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না, যখন ব্রাদার থাকবে না তখন মূর্খদেরকে নেতা বানাবে, এই কথা বলছেন না। লাম ইউবকি আলেমা, যখন আলেম থাকবে না, ইদা লাম ইউবকি আলেমা, যখন আলেম থাকবে না তখন জনগণ মূর্খদেরকে নেতা বানাবে। সুপ্রিয় ভাই বোন, আর ও মূর্খ নিজেও জানবে না, অপরকেও জানাবে না, মানে ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরও পথভ্রষ্ট করবে। সুপ্রিয় ভাই বোন, এজন্য আমাদেরকে নিরলস ভাবে, ঐকান্তিক ভাবে, ঐক্যবদ্ধ ভাবে সর্বোৎকৃষ্ট মানুষ হওয়ার প্রচেষ্টা করতে হবে। প্রশাসন বিভাগে যে সমস্ত আমার ভাইয়েরা আছেন তাদেরও আমি দৃষ্টি আকর্ষণ করব। এনআইএ হন, সিবিআই হন, ইডি হন, সিআইডি হন, আইবি হন, ডিএসপি হন, যে কেউ হন না কেন, কারো কথায় কর্ণপাত না করে বাস্তবেই যদি শান্তি চান, আর আমি বিশেষ করে স্পেশাল ভাবে মুসলিমদের বলবো, আপনারা ষড়যন্ত্রের, আপনারা ধোঁকার, আপনারা মিথ্যার প্রতারণার কবলে পড়ে নিজেরা আবার প্রতারণা এবং ধোঁকা দিবেন না। কেউ যদি আপনার সাথে প্রতারণা করে, কেউ যদি আপনার সাথে জঙ্গি এবং সন্ত্রাসমূলক আচরণ করে, আপনারা তথা মুসলিমরা আমরা জবাব দেব তাদের শান্ত সুষ্ঠুভাবে, সদাচরণের মাধ্যমে। তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এটাই নির্দেশ দিয়েছেন। অতএব আমরা সততার মাধ্যমে, সহানুভূতির মাধ্যমে, সদাচরণের মাধ্যমে আমরা তাদেরকে জবাব দেব ইনশাআল্লাহ। আমরা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর প্রকৃত অর্থে ধারক এবং বাহক হয়ে যাই, জেনে রাখুন, যারা আজকে শাসন ক্ষমতার জন্য আদর্শকে বিসর্জন দিয়ে, আদর্শকে, নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে, আকীদা এবং বিশ্বাসকে বিসর্জন দিয়ে ঈমান হারার মতো, ঈমান তাওহীদ শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যাচ্ছেন শুধু রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, তাদের বলবো ঈমান এবং তাওহীদ শূন্য হয়ে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করার আদৌ মুসলমানদের প্রয়োজন নেই, আদৌ মুসলমানদের প্রয়োজন নেই। সুপ্রিয় ভাই বোন, সেইভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমি আপনাদের বলতে চাই, যদি মান সম্মান যদি চান, যদি ইজ্জত যদি চান, যদি এই পৃথিবীতে যদি শাসন ক্ষমতা চান, তো আল্লাহ যা বলেছেন তা আপনারা হয়ে যান, আমরা হয়ে যাই। আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সূরা নূর 55 নম্বর সূরার অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করছেন, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন সুপ্রিয় ভাই বোন, যে তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন যেমন তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন, এবং তাদের জন্য যে দ্বীনকে মনোনীত করেছেন তা সুপ্রতিষ্ঠিত করবেন, এবং তাদের ভয়ভীতির পরে নিরাপত্তা প্রদান করবেন, ভয়ভীতির পরে নিরাপত্তা প্রদান করবেন। শর্ত হলো একটাই, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, দাসত্ব আমারই করতে হবে। আল্লাহ বলছেন দাসত্ব তারা আমারই করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। এটা যদি তারা করতে পারে, আল্লাহ বলছেন আমি তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেব। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত সেই সময় অবতীর্ণ করেছিলেন যখন মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হলেন, মক্কা ত্যাগ করতে বাধ্য হলেন। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় এইভাবেই জীবন যাপন করতে থাকবো? আল্লাহ তাআলা আরশে সমাসীন সেই মহান আল্লাহ তাআলা তিনি সবকিছু শুনছিলেন। তিনি আয়াত অবতীর্ণ করলেন যে না, তোমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে যাও, সৎকর্ম হয়ে যাও, আমার সাথে কাউকে শরীক না করো, একমাত্র আমারই দাসত্ব করো, তাহলে আমি পৃথিবীতে তোমাদের শাসন ক্ষমতা দেব, শাসন ক্ষমতা দেব। সুতরাং
আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। অথচ আপনার এর আগেই, শাসন ক্ষমতা পাওয়ার আগেই বলপূর্বক ক্ষমতা প্রয়োগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন শাসন ক্ষমতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বিশেষ পরিশ্রম করতে হতো না। আল্লাহ তাআলা আপনার সেনাবাহিনী আসমান থেকে পাঠিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিতেন। জিবরিল আলাইহিস সালাম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে আছেন, হঠাৎ তাকাচ্ছেন আসমানের দিকে, তো একজন ফেরেশতা অবতরণ করছেন, ফেরেশতা নেমে আসছেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ, ওই যে দেখো ফেরেশতা আসছেন। সেই ফেরেশতা ইতোপূর্বে কখনো আসে নাই, সৃষ্টির পর থেকে এই সময়ের এই মুহূর্তের আগে পৃথিবীতে সে কখনো আসে নাই। সে আসছে, আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। তিনি এলেন, সালাম দেওয়ার পরে বললেন যে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনাকে রাষ্ট্রনায়ক হিসেবে নবী বানাবো, আপনাকে নবী হিসেবে রাষ্ট্রনায়ক বানিয়ে দেব, নাকি আপনি বান্দা হিসেবে রাসূল থাকতে চান? আপনাকে রাষ্ট্রনায়ক হিসেবে কি নবী, আপনি কি রাষ্ট্রনায়ক হিসেবে নবী হতে চান, নাকি একজন বান্দা হিসেবে রাসূলই থাকতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন, তাওয়াদা লি রাব্বিক, আপন প্রভুর জন্য আপনি অবনত হয়ে যান। অর্থাৎ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনি যেহেতু আগত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বার্তা নিয়ে এসেছেন, রাষ্ট্রনায়ক বানানোর প্রস্তাব দেওয়ার জন্য আল্লাহ একজন অন্য ফেরেশতাকে প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ তুমি জবাব দাও, তাওয়াদা লি রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, বল আব্দার রাসূলা, বরং আমি বান্দা হিসেবে রাসূল হতে চাই, আমি বান্দা হিসেবে রাসূল থাকতে চাই, রক্ত ঝরতো না। আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী প্রেরণ করে ক্ষমতা বলে। সুপ্রিয় ভাই এবং বোন, জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিতেন, রাষ্ট্র ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে করে দিতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা চান নাই। তাই বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হন নাই? হয়েছিলেন। সহিহ হাদিস, এটা মুসনাদ আহমদ হাদিস নম্বর 7100। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হয়েছিলেন কিভাবে? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হয়েছিলেন মাথা গণনার মাধ্যম দিয়ে নয়, আদর্শ নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে নয়, তাওহীদকে বিসর্জন দিয়ে নয়, ঈমানকে বিসর্জন দিয়ে নয়। যেমন আজকে অনেকেই আমরা বলি রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে, আর রাষ্ট্র ক্ষমতা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সকলের সাথে সমঝোতা করতে হবে, অর্থাৎ যে যা করছে করুক, আল্লাহ আল্লাহ বললেই হলো। ও শিরক বেদাতে জর্জরিত, তাতে কি যায় আসে? নামটা তো মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, এই নামটা তো মুসলমান, এই নামটা মুসলমান হলে কি হবে? আবু তালেব নামটা কি অমুসলমান? কি বলছেন? আবু তালেব নামটা কি অমুসলমান? তাহলে আবু তালেব নামটাও তো মুসলমান। আর আমরা যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করি, আমরা যদি মুসলমান বংশে জন্মগ্রহণ করি, আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? কোন বংশে? কুরাইশের পূর্বপুরুষ কোথায় গিয়ে থাকবে? যেমন আমাদের সকলের পূর্বপুরুষ যাবে কোথায়? আমাদের পূর্বপুরুষ একসময় পৃথিবীতে যে 800 কোটি মানুষ, এদের পূর্বপুরুষ এক নর নারী আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম। কিন্তু তারও নিচে যদি আসা যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টান বনি ইসরাইল তারাও নবী রাসূল বলে আখ্যায়িত করে, মুসলমানরাও নবী রাসূল বলে তাকে আখ্যায়িত করে। বিখ্যাত নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসমাইল বড়, হাজেরা বলে যাকে আপনারা জানেন, এই হাজেরা তথা হাজারের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইসমাইল আলাইহিস সালাম, আর সারার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের বংশে প্রচুর নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইসমাইল আলাইহিস সালামের বংশে দ্বিতীয় কোনো নবী জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইসমাইলের বংশে দ্বিতীয় কোনো নবী প্রেরণ করেন নাই। ইহুদি খ্রিস্টান তথা বনি ইসরাইল
এরা একজন নবীর অপেক্ষা করছিল। আপনার বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট বিকৃত হয়েছে, তারপরেও আজ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী আছে। আর বারনাবাস ইনজিল, নিউ টেস্টামেন্ট বারনাবাস ইনজিল, এই ইনজিলে তো ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামটাই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গাতে বনী ইসরাইলের অপেক্ষা করছিল একজন নবীর, বিখ্যাত নবী রাসূলের। কিন্তু তাদের ভুল বুঝার কারণে তারা ভেবেছিল যে বনী ইসরাইলেই জন্মগ্রহণ করবে। তারা দেখলো সিরিয়াল নবীদের ধারাবাহিকতা, অনেক নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও নবুয়াত, শ্রেষ্ঠতম নবুয়াত, শ্রেষ্ঠতম রিসালাত যাকে দেওয়া হলো তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার এই জায়গাতেই অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরলো। তারা অনেকেই ঈমান আনয়ন করেনি, কিন্তু যারা নিজের অহংকে, নিজের আমিত্বকে, নিজের অহংকারকে যারা বিসর্জন দিয়ে সত্যতাকে, বাস্তবতাকে স্বীকার করে নিয়েছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়ন করেছিল। সুতরাং সেই সময়ের বিখ্যাত ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, এই আব্দুল্লাহ ইবনে সাবা বাইবেল পড়েই, সুপ্রিয় ভাই এবং বোন, বাইবেলের একজন দক্ষ আলেম ছিল। ইহুদিরা সকলেই তাকে শ্রেষ্ঠতম পিতার শ্রেষ্ঠতম সন্তান হিসেবে, ইহুদিদের মধ্যে যে শ্রেষ্ঠতম পিতার সেই সময়ে শ্রেষ্ঠতম সন্তান ধর্মীয় পণ্ডিত ইহুদি এই আব্দুল্লাহ ইবনে সালাম, একে তারা ইহুদিরা আখ্যায়িত করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যখন ইসলাম কবুল করলো, কালেমায়ে শাহাদাত পড়ে নিল, তাকে একটা রুমে ভরে দিয়ে জিজ্ঞেস করছে ইহুদিদের, বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? বলছে আমাদের সর্দারের ছেলে সর্দার, শ্রেষ্ঠতম ব্যক্তির ছেলে শ্রেষ্ঠতম ব্যক্তি। আর এই কথাগুলো যখন ইহুদিরা বলছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে সালাম প্রসঙ্গে, যে শ্রেষ্ঠতম ব্যক্তি, ধর্মীয় শ্রেষ্ঠতম ধর্মীয় পণ্ডিত এবং শ্রেষ্ঠতম পণ্ডিতের ছেলে, আর সেই সময় আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হচ্ছেন আর বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই কথা শোনা মাত্রই ওই মুখেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছে, আসলে আমাদের একটু মিস্টেক হয়েছে, এও হচ্ছে নিকৃষ্ট, শুধু তাই নয় এর বাপও ছিল নিকৃষ্ট। এ নিকৃষ্ট, এ আমাদের মধ্যে সব থেকে খারাপ লোক, আর তার বাপও ছিল সব থেকে খারাপ লোক। এ কথা কেন বলল? শুধু আব্দুল্লাহ ইবনে সালামের সত্যতাকে স্বীকার করে নেওয়ার জন্য। সুপ্রিয় ভাই বোন, তা আমি আপনাদের বলতে চাই, লোকে কি বলছে এটা বড় ফ্যাক্টর নয়, জনগণ কি বলছে এটা বড় ধর্তব্যের মধ্যে নয়। আমি এবং আপনি কোরআন এবং হাদিসের মানদণ্ডে যদি শ্রেষ্ঠতর হতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফল। আর আমি আর আপনি যদি আল্লাহ তাআলার নিকটে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়ে যাই, তাহলে কিন্তু দুনিয়া এবং আখিরাতে ধ্বংস। দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এই দুটো পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই বোন। সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে আমরা সবাই সমান, কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়, কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। রূপ সৌন্দর্যের মাধ্যমে আমরা একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং হাদিসে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। আমি শুধু নির্যাস এতটুকু বলতে চাই যে সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে যদি আমাদের মৃত্যু হতো, যেহেতু আমরা জন্মগতভাবে সবাই সমান, রূপ সৌন্দর্যের মাধ্যমে একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়, এ কথা স্বয়ং মহান আল্লাহ তাআলা বলেছেন তার প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এজন্য জন্মগত কারণে রূপ সৌন্দর্যের মাধ্যমে আমরা সকলেই সমান। শিশু অবস্থায় মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতাম। সুতরাং সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে। দীর্ঘ হাদিস, শুধু একটা পয়েন্ট আমি আপনাদের এখানে আলোচনা করতে চাই, আর তা হলো এই
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিবরিল এবং মিকাইল এই বিখ্যাত দুজন ফেরেশতা, জিবরিল এবং মিকাইল এই বিখ্যাত দুজন ফেরেশতা একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগিচায় এক বৃক্ষের নিকটে দেখলেন একটা লম্বা লোক বসে আছেন, তার আশেপাশে অনেকগুলো ছেলে মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এই লম্বা লোকটাকে, আর এরা কারা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ফেরেশতাদ্বয় বলেছিলেন এই লম্বা লোকটা হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, হাদিসে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আছে, সহিহ বুখারী হাদিস নম্বর 7047। তো ফেরেশতারা জবাব দিলেন যে ইনি হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর আশেপাশে যারা বসে আছে এরা হচ্ছে কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, এরা হচ্ছে সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এই বিষয়টা সাহাবাদের সামনে বর্ণনা করছেন। তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলেমেয়েরা কোথায়? মুশরিকদের ছেলেমেয়েরা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলেমেয়েরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যারা রয়েছে ওখানে মুশরিকদের ছেলেমেয়েরাও রয়েছে, মুসলিমদের ছেলেমেয়েরাও রয়েছে, মুশরিকদের ছেলেমেয়েরাও রয়েছে, অমুসলিমদের ছেলেমেয়েরাও রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। ফেরেশতার নাম দুটো আপনারা সহিহ বুখারীর ওই বর্ণনাকারী থেকেই বর্ণিত, একই হাদিস সহিহ বুখারীর আপনার 1386 নম্বর হাদিসে পাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে জন্মগত কারণে জন্মসূত্রে আমরা সবাই সমান, কিন্তু মুসলমান ছাড়া কেউ জান্নাত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাই মুসলমান ছিলেন, এবং তাদের দাওয়াতকে যারা গ্রহণ করে নিয়েছিলেন তারাও মুসলমান ছিলেন। যে কোন নবী ইহুদি এবং খ্রিস্টান ছিলেন না, কোন নবী মুশরিক ছিলেন না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানরাও নবী বলে বিশ্বাস করে, কিন্তু তারা নবী এবং রাসূল বলে বিশ্বাসের সাথে সাথে তারা বলে, খ্রিস্টানেরা বলে আসলে খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, অতএব আমরাই হক পথে আছি। তো আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে আয়াত অবতীর্ণ করেছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 67 নম্বর আয়াত। তো সমস্ত নবী রাসূল মুসলিম ছিলেন, আর তারা যে ধর্মটা প্রচার করেছিলেন, তারা যে ধর্মটা মেনে চলেছিলেন, সেই ধর্মটা ইসলাম ছিল। ইসলামের ব্যুৎপত্তি শব্দ হলো মুসলিম, আরবি শব্দ, ফার্সি শব্দ হলো মুসলমান, আর হিন্দি উর্দুতে বলা হয় মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান বা মুসলিম এটা সত্তাগত নাম নয়। এই জায়গাতে অনেকেই বিভ্রান্ত হয়ে গেছে যে আল্লাহ নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ নাম রেখেছেন মুসলমান, মুসলিম। সুপ্রিয় ভাই এবং বোন, এই মুসলমান বা মুসলিম এই নামটা সত্তাগত নয়। তা আল্লাহ যদি তোমার নাম রেখেছে মুসলমান, তো তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে তোমার নামটা কি, তখন তুমি মুসলমান না বলে বলো কেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আতাউর রহমান? যে ভদ্রলোক বলছে আল্লাহ নাম রেখেছেন মুসলমান, অতএব আমাদের মুসলমানই বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না, সালাফি বলা যাবে না, আসহাবুল হাদিস বলা যাবে না, আনসারুস সুন্নাহ বলা যাবে না, আনসারুস সুন্নাহ বলা যাবে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা যাবে না, মুসলমানই বলতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ওই ভদ্রলোককেই যখন কেউ যখন বলছে আপনার নাম কি, তখন আর ও মুসলমান বলে না। আল্লাহর আসলে অজ্ঞ হলে যা হয়, শরীয়ত সম্পর্কে অজ্ঞ জাহেল হলে যা হয়, সুপ্রিয় ভাই বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, মুসলিম বা মুসলমান নামটা এটা সত্তাগত নয়। আপনার আমার নাম যে রেখেছে বাপ নাই, এটা সত্তাগত নাম। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, জি আতাউর রহমান, হেফজুর রহমান, তো আপনার যা নাম আছে এই নামগুলো বাপ মা রেখেছে সত্তাগত নাম। আর আল্লাহ যে নামটা রেখেছেন এই নামটা হচ্ছেন গুণগত, বৈশিষ্ট্যগত, অর্থাৎ
প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিতে বলেছিলেন, ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম সত্তা ব্যতীত কেউ জান্নাতে যাবে না, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। ওই জন্য শিশুরা যেহেতু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, ইনশাআল্লাহ তারা ওই অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে। এখন সাবালক সাবালিকা বালেগ বালেগা হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ দুটো শ্রেণীতে বিভক্ত। আল্লাহ তাআলা এই কথাই বলছেন। সমস্ত মানুষ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সমস্ত মানুষ, সকল মানুষই মুসলিম ঘরে জন্ম হোক আর ইহুদি ঘরে জন্ম হোক, খ্রিস্টান ঘরে জন্ম হোক, ব্রাহ্মণের ঘরে জন্ম হোক, শূদ্রের ঘরে জন্ম হোক, আদিবাসী সাঁওতালের ঘরে জন্ম হোক, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ দুটো শ্রেণীতে বিভক্ত। আল্লাহ তাআলার নিকটে সর্বোৎকৃষ্ট এবং নিকৃষ্ট সৃষ্টি, আমি এই দুটোই আপনাদের সামনে আলোচনা করছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি নিকৃষ্ট সৃষ্টিতে কেউ পরিণত হয়ে যায় তাহলে সে জাহান্নামে যাবে, নরকে যাবে, হোক তার জন্ম মুসলমান ঘরে, বাবা মুসলমান ঘরে। নিকৃষ্ট সৃষ্টির বৈশিষ্ট্য গুণ কি? নিকৃষ্ট সৃষ্টির বৈশিষ্ট্য, তার গুণাবলী কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। সারা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ প্রসঙ্গে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুটো শ্রেণীতে বিভক্ত করে দিয়ে আল্লাহ বলছেন, নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিক, কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিক, সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম তথা মুসলমান অমুসলিম ভাই যারা আছেন, তারাও কথাটা খুব ভালোভাবে শুনুন। তারা এটা ভাববেন না বা এটা বলবেন না যে ফাইজি সাহেব আমাদেরকে নিকৃষ্ট বলছেন। আমি জন্মগতভাবে কাউকে নিকৃষ্ট বলছি না, তার কারণ জন্মগতভাবে আমরা সবাই সমান ছিলাম। গুণগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে আল্লাহ বিশ্ববিধাতা যা বলেছেন আমি সেই কথাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করেছে, যে সমস্ত মানুষেরা শিরক করবে এবং কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা জাহান্নামে থাকবে, সেখানে স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, এরাই হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। নিকৃষ্ট সৃষ্টির গুণাবলী ও বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক যারা করেছে, সাধারণভাবে শিরকের কথা সুপ্রিয় ভাই এবং বোন ওয়াল মুশরিকিন যখন উল্লেখ করলেন, এই জায়গাতে আপনার কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এরাও চলে আসতো। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আহলি কিতাবদের বৈশিষ্ট্য, আহলি কিতাবদের কিছু কিছু জায়গায় আপনার প্রশংসাও করেছেন। যারা ওই কিতাব অনুযায়ী জীবনযাপন করেছিল, তাওরাত এবং ইনজিল অনুযায়ী যারা জীবনযাপন করেছিল, তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এর জন্য যাতে ওই আহলি কিতাবেরা এটা না ভাবে যে আমরা যাই করি না কেন আমরা জান্নাতে যাব, আমরা সর্বোৎকৃষ্ট সৃষ্টি, এমনটি যাতে তারা না ভাবে, এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সে আহলি কিতাব হলেও আসমানি গ্রন্থের দাবিদার হলেও সে যদি কুফরি যদি করে তাহলে তারা নিকৃষ্ট সৃষ্টি, এবং তাদের প্রসঙ্গে বললেন জাহান্নামে যাবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিহিল উম্মাহ ইয়াহুদি ওয়ালা নাসরানি সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমার ব্যাপারে কেউ শুনলো, হোক সে ইহুদি, এই উম্মতের আমার ব্যাপারে কেউ শুনবে, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান, মানে যারা পত্তলিক ছিল, যারা মুশরিক ছিল, যারা কাফের, যারা নাস্তিক, তারা তো জাহান্নামে যাবেই যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু ইহুদি এবং খ্রিস্টান এরা যেহেতু নবীর উম্মত ছিল, মুসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে রাসূল বলে, আর ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা মানে, এজন্য তারা যাতে না ভাবে
যে আমরা জান্নাতে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই তাদের নাম নিচ্ছেন এই উম্মতের যে কেউ হোক না কেন, এমনকি ইহুদি খ্রিস্টানও তারাও যদি আমার ব্যাপারে শুনে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল, আর নবী রাসূল এটা অবগত হয়ে যাওয়ার পরে যে কেউ এই অবস্থায় মৃত্যুবরণ করবে, যে সে আমি যা আনয়ন করেছি, আমি যা নিয়ে এসেছি তার প্রতি ঈমান নিয়ে আসবে না, অর্থাৎ আমাকে রাসূল হিসেবে মেনে নেবে না, কোরআন এবং সুন্নাহর প্রতি ঈমান আনয়ন করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামের অধিবাসী হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 153। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াতে, কেউ যদি একজন নবীকে অস্বীকার করে তাহলে সে হলো নির্ঘাত কাফের। সুতরাং খ্রিস্টান বা ইহুদি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে আমাদেরকে বলে আমরা মুহাম্মদকে নবী মানি না, মুহাম্মদের প্রতি আমরা ঈমান আনয়ন করি না, মুহাম্মদ তিনি মিথ্যুক ছিলেন, এই কথাও যদি ইহুদি খ্রিস্টানরা আমার সামনে বলে, তারপরেও আমরা ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালামকে নবী বলে মানি না, তারা যাকে নবী বলে মানে, এই কথা আমার এবং আপনার, বিশেষ করে আমি আপনি যদি মুসলমান হই তাহলে আমার এবং আপনার দ্বারা ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে গালি দেওয়া তো দূরের কথা, এ কথাও বলা যাবে না যে তবে আমরা ঈসাকে মানি না, এ কথাও একজন মুসলমান বলতে পারে না। কেউ যদি বলে তাহলে সে নির্ঘাত কাফের হয়ে যাবে। সূরা নিসা 4 নম্বর সূরার 150 এবং 151 নম্বর আয়াত। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলকে আমরা বিশ্বাস করি। যারা মুসলমান তারা পৃথিবীর সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করে। এর থেকে উদারতা আর কি হতে পারে? এর থেকে উদারতা, সহনশীলতা আর কি হতে পারে? সুপ্রিয় ভাই বোন, বাস্তবকে সত্যকে আমাদেরকে মেনে নিতে হবে, তবে মিথ্যা আর অবাস্তবকে স্বীকৃতি প্রদান করে নেওয়ার নাম উদারতা নয়। শিরক পাপাচারকে স্বীকৃতি প্রদান করা তথা মেনে নেওয়ার নাম উদারতা এবং সহনশীলতা নয়। পাপাচারের বিরুদ্ধাচরণ করতে হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব সম ঘৃণা তারে তৃণ সমদহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে। যে রবীন্দ্রনাথ এক সময় মাদ্রাসায় পড়েছেন যে মাদ্রাসায় সন্ত্রাসীর দেখা হয়, মানে মাদ্রাসা যদি না থাকতো তাহলে এখনো আমার ওই বিধবা যতগুলো আছে, যে হিন্দুদের মধ্যে বিধবা যত আছে বেঁচে থাকতো না, সবকে হত্যা করা হতো। ইসলামের বাদাউলতে তারা প্রাণ ফিরে পেয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, রবীন্দ্রনাথ তারা মাদ্রাসাতেই পড়াশোনা করেছেন, রাজা রামমোহন রায় তারা মাদ্রাসাতেই পড়াশোনা করেছিলেন। জি সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে মাদ্রাসা শিক্ষাকে বলা হচ্ছে সন্ত্রাসের আখড়া, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ মহাকুম্ভ থেকে যখন ঘোষণা দেওয়া হচ্ছে 42,000 মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা হবে, টার্গেট হচ্ছে 42,000 মসজিদ। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। যেখান থেকে ঘোষণা হচ্ছে সেখানে 260টি তাবু পুড়ে ছারখার হয়ে গেছে। আনন্দবাজার পত্রিকায় প্রথমে একটু আমি মানে লাইভ দেখি, তো একটু লাইভ এলো, তারপরে দেখছি হটিয়ে দিয়েছে যে 260 খানা আনন্দবাজারে দেখছিলাম 260 খানা গীতার আখড়া যেটা মেন আপনার সেই জায়গায় আপনার পুরে ছারখার হয়ে গেছে। আর তার ভাগ ধরে আপনার কত যে মানুষ মারা গেছে তার ঠিক নাই। যারা শপথ নিল 42,000 মসজিদকে মন্দিরে রূপান্তরিত করব, আবার তারাই দেখছি তো মসজিদে গিয়ে আশ্রয়, মসজিদের ইমামরাই তাদের সেবা যত্ন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ওয়া মুসলিম তাদের শুভ চেতনা হোক। আজকে অনেক ওয়া মুসলিম মুখ খুলতে শুরু করেছে। ভাগ্যিস ওই মসজিদগুলো মন্দির হয়ে যায় নাই, নতুবা ওখানে তো আবার তাদেরকে মারা হতো। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা আমাদের পরিচয় দিই। আমরা কে? আসলে মুসলিমরা আজকে মুসলিম হয়েও নেই, এজন্য মুসলিমদের উপরে বলা যেতে পারে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, শাস্তি, ছোট ছোট এই পৃথিবীতে শাস্তি। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে যাই, ইমানদার হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার শাস্তি থেকে পরিত্রাণ পাবো। সুপ্রিয় ভাই এবং বোন, ওয়া মুসলিমরা আমাদের শ্রদ্ধার চোখে দেখবে এবং শাসন ক্ষমতা আমরা এই পৃথিবীতে আবার আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে সৃষ্ট
সৃষ্টিগতভাবে আমরা সবাই সবার কর্মগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে মানুষ দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হলো সব থেকে নিকৃষ্ট, এক শ্রেণীর মানুষ হলো সৃষ্টির নিকৃষ্ট। সৃষ্টির যারা নিকৃষ্ট তারা যাবে জাহান্নামে। খুব ভালোভাবে শুনে রাখেন, সৃষ্টির যারা নিকৃষ্ট তারা যাবে জাহান্নামে। তাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী কি? তাদের বৈশিষ্ট্য হলো যে তারা শিরক করবে, তারা কুফরি করবে, নাস্তিক্যবাদ মতবাদের দিকে তারা ঝুঁকবে। জি, ইসলাম থেকে তারা বের হয়ে যাবে, ইসলাম থেকে তারা বের হয়ে যাবে। এক কথাই তারা কোরআন এবং হাদিসের মানদণ্ডে মুসলমান হবে না, তাওহীদ এবং ঈমান শূন্য হবে। এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট, হোক তার নামটা মুসলমান অথবা অমুসলমান। বুঝতে পেরেছেন? হোক তার নাম মুসলমান অথবা অমুসলমান, হোক তার জন্ম মুসলমান ঘরে অথবা অমুসলমান ঘরে। যখন এটা চিরদিনই এই মানদণ্ডটা ছিল, আর নবী রাসূলেরা যথার্থভাবে তার বিচার এবং বিশ্লেষণ করেছিলেন। ফলে নবীর ঘরে জন্মগ্রহণ করে ও কাফের, নবীর ওয়ার্দানগিরি হওয়ার পরে ও কাফের। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের একটা ছেলে কাফের ছিল। আপনারা জানেন লূত এবং নূহ আলাইহিস সালামের এক একজন স্ত্রী কাফেরা ছিল, বাঁচাতে পারবেন না। কাফেরা থেকে তাদেরকে মুসলিম বানানো সম্ভব হয় নাই। নবীর ঔরসজাত পুত্র, নবী না হলে অন্তত মুসলমান তো হতো আমাদের মতো, কিন্তু মুসলমানও হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে মানদণ্ড একই ছিল। সুপ্রিয় ভাই এবং বোন, সৃষ্টির নিকৃষ্ট এবং সর্বোৎকৃষ্ট সৃষ্ট। কিন্তু বর্তমানে আমরা এই মানদণ্ড ভুলে গিয়েছি। আমরা জন্মগতভাবে মানদণ্ড নির্ধারণ করে ফেলেছি। যেমন ব্রাহ্মণেরা জন্মগতভাবে, জি, ব্রাহ্মণেরা মন্ত্র পর্যন্ত তৈরি করেছে, মন্ত্র পর্যন্ত তৈরি করেছে। আপনার মনুসংহিতার 9ম খণ্ডের 317 পৃষ্ঠায় লিখছেন, বিদ্যাংশ্চৈব বিদ্যাংশ্চ ব্রাহ্মণ দৈবতাং বহৎ। ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, সে হলো মহান দেবতা, সে হলো মহান দেবতা। ধর্মমাচাষ্টে যশ্চৈব দিশে বিবৃতং সোহসং বৃতং নান্তম সহতে নৈব বচ্চতি। মনুসংহিতার 4th অধ্যায়ের 81 নম্বর মন্ত্র। ব্রাহ্মণ যদি শূদ্রদের ধর্ম উপদেশ দেয়, ধর্ম উপদেশ দেয়, সুশিক্ষা দেয়, তাহলে ধর্ম উপদেশ দেওয়ার কারণে ওই শূদ্রের সাথেই সোহসং নামক নরকে তাকে যেতে হবে। মানে আদিবাসীদের, শূদ্রদের অধিকার নেই ধর্ম পালন করার। আর এজন্য জানেন কোটি কোটি টাকা দিয়ে সংসদ ভবন, নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে। আর সেখানে আদিবাসী, আমাদের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকে আপনার উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান করা হয় নাই। আহ্বান করা হয়েছিল নাকি? যদি আহ্বান করা হয় তাহলে বলবেন। আহ্বান করা হয় নাই কেন? ধর্মে তার অধিকার নেই, ধর্মে তার অধিকার নেই। সুপ্রিয় ভাই এবং বোন, অত মাথাতেও কি বসাবে নাকি? আরে এটাও রাজনৈতিক কৌশল। মুসলমান হিন্দু ভাইরা যারা আছেন তারাও কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আর না হলে আজকেই বেদ কিনে বেদ পাঠ করুন। আমি আপনাদের বলছি, মব লিঞ্চিং, গোমাতা গোরক্ষা বাহিনীর দ্বারা কত মানুষ আজ নিহত হচ্ছে। আসলে গোরক্ষা বাহিনী বা গোমাতা এসবগুলো বানানো, এরা আসলে ধর্ম করে তা নয়। যদি এরা ধর্ম পালন করতো তাহলে মানুষ হত্যা করতে সাহস করতো না। যে প্যাটেলের চিঠি দ্বারা এটা প্রমাণিত। গান্ধীকে, যে ইন্দিরা গান্ধীকে যখন হত্যা করা হয়, তখন আরএসএস এরা, জি, আরএসএস এরা এরা মিষ্টি বিতরণ করে। তাহলে একজন মহামান্যমান ব্যক্তিকে হত্যা করার পরে যদি আপনার মিষ্টি বিতরণ যদি হয়, আপনার স্বাধীন ভারতকে স্বাধীন করতে গিয়ে একজন আরএসএস এর নাম খুঁজে পাবেন না। ইন্ডিয়া গেটে প্রায় 95,000 মুসলমান, 95,000 যে রয়েছে, 95,000 যে মানুষের নাম নথিভুক্ত রয়েছে, সেখানে আপনার প্রায় 65,000 মুসলমানেরই নাম রয়েছে। সুপ্রিয় ভাই বোন, আর তারপরে মুসলমানদেরকে প্রমাণ দিতে হবে যে এরা দেশের ভক্ত না, দেশের ভক্ত নয়, দেশকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না। সুপ্রিয় ভাই বোন, আসুন, আসলে ব্যাপারটা এমনটি না। এরা আসলে করতে চায় ওই ধর্মের সুসুর দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে। এর জ্বলন্ত প্রমাণ
যদি বাস্তবে যদি গজলি মাথা হয়, আমি বলতে চাই প্রধানমন্ত্রী এখন তো ক্ষমতায় আছেন, আরএসএস বিজেপি তারাই তো ক্ষমতায় এখন রয়েছে, জি, তাহলে বিপ এক্সপোর্ট বন্ধ করে দিন না। বিশ্বে প্রায় 2 নম্বরে উঠে এসেছে সুপ্রিয় ভাই এবং বোন। বিশ্বে বিপ রপ্তানিতে, যে গো মাংস রপ্তানিতে কে করছে? আর মুসলমান আপনাদেরকেও বলেও তো পারি না, আরে একবার শুধু মুসলমানরা গো মাংস খাওয়া ছেড়ে দেন, হারাম মনে করবেন না। শুধু সমস্ত মুসলমানরা যদি গো মাংস একবার যদি বন্ধ করে দেন, একবার বন্ধ করে দেন 5 বছরের জন্য, সুপ্রিয় ভাই এবং বোন, তো হিন্দুরাই আপনার বাপ বলে আপনাকে বলবে, বাপ বলছি 500 টাকা দিয়ে এই গরুটা নিয়ে নাও। আরে গরু তো ওদের কাছে আছে, এমনি তো হাজার হাজার গরু মারা যাচ্ছে। আপনারা যদি না খান তাহলে কি হবে তখন গরুগুলো? মুসলমান তো আজ গরু পালে না ভারতবর্ষের মাটিতে, সিংহভাগ তো তারাই পালছে, হাজার হাজার গরু তারা পালছে, লক্ষ লক্ষ গরু। শুধু একবার সমস্ত মুসলমান গোমাংস বন্ধ করে দেন, দিয়ে দেখেন কি হয় অবস্থা, কি হয় অবস্থা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম সৃষ্টিগতভাবে সবাই আমরা সমান, গুণগত বৈশিষ্ট্য কারকগত কারণে নিকৃষ্ট, সৃষ্টির নিকৃষ্ট অথবা সর্বোৎকৃষ্ট সৃষ্টি। তাহলে সৃষ্টির নিকৃষ্ট কারা? যারা কুফরি করবে, যারা শিরক করবে, এক কথায় আল্লাহ তাআলাকে স্বীকৃতি প্রদান করবে না, আল্লাহ তাআলার প্রতি স্বীকৃতি প্রদান করবে না, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে স্বীকৃতি প্রদান করে অন্তর থেকে মেনে নেবে না। তারাই মূলত কুফরি করে, তারাই শিরক করে, তারা নিকৃষ্ট সৃষ্টি, তারা জাহান্নামে যাবে, নরকে যাবে। এবার সর্বোৎকৃষ্ট সৃষ্টি কারা? খুব ভালোভাবে শুনুন কয়েক মিনিটে। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, এরাই হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। মুসলমান ঘরে তার জন্ম হোক অথবা অমুসলমান ঘরে তার জন্ম হোক, তার নামটা যাই হোক না কেন, যদি দুটো গুণ থাকে, যদি দুটো বৈশিষ্ট্য থাকে তাহলে সর্বোৎকৃষ্ট। আর যদি দুটো গুণ এবং বৈশিষ্ট্য না থাকে, সমস্ত সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট। যদি দুটো গুণ থেকে থাকে, সমস্ত সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট। আর যদি এই দুটো গুণ না থাকে তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। দুটো গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো সৎ কর্ম। ঈমান প্রসঙ্গে 2-4 মিনিট আজকে আমি বলবো শুধু। ঈমান, সুপ্রিয় ভাই বোন, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে কেউ যদি ঈমান আনয়ন না করে তাহলে তার ঈমান থাকতে পারে না। তো ঈমান নিয়ে আসার জন্য দুটো পদ্ধতি। ঈমান যে নিয়ে আসবো আমরা, ঈমানদার যে হব, তাওহীদ আল্লাহ তাআলার প্রতি যে স্বীকৃতি প্রদান করব, তার জন্য দুটো পদ্ধতি। এক, আপনার কাছে ওহী আসবে, আল্লাহ তাআলা আপনাকে ওহী মারফতে জানাবেন, তো এটা বন্ধ। আল্লাহ তাআলা আপনার কাছে ওহী পাঠাবেন না। পৃথিবীতে কেউ নবী রাসূল হিসেবে জন্মগ্রহণ করবেন না, তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। এখন দ্বিতীয় পদ্ধতি জ্ঞান অর্জন করা। দ্বিতীয় পদ্ধতি হলো বিদ্যা অর্জন করা। আপনার জ্ঞান অর্জন ছাড়া, বিদ্যা অর্জন ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। যেদিন আমরা সাবালক সাবালিকা হয়ে যাব, বালেক বালেগা হয়ে যাব, সুপ্রিয় ভাই এবং বোন, আপনি ইসলাম থেকে বের হয়ে যাব। যদিও প্রথাগত ভাবে আমি নিজেকে মুসলমান বলি, কিন্তু আমি মুসলমান থাকবো না যদি আমার অন্তরে ঈমান না থাকে। তার কারণ মুসলিম বা মুসলমান এটা তো বৈশিষ্ট্যগত নাম, সুপ্রিয় ভাই এবং বোন। তো যদি বৈশিষ্ট্যই না থাকে, গুণাবলী না থাকে, তাহলে আপনি ঈমানদার হবেন কেমনে? এর জ্বলন্ত প্রমাণ আপনাদের দিয়ে দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন। 40 বছর বয়স হয়ে গিয়েছিল, ঈমান কি তিনি বুঝতে পারেননি, জানতে পারেননি। অথচ তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন। কত বড় বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন যে মাত্র 20 বছর বয়সে আপনার হিলফুল ফজল নেই নিষ্ঠার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানবতা প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য,
নির্যাতিত অসহায় দরিদ্রদের সাহায্য সহযোগিতার্থে, নিরীহ মানুষদের পার্শ্বে দাঁড়ানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, এবং 35 বছর বয়স তখনও নবী হন নাই। আপনার কাবা নির্মাণকে কেন্দ্র করে কাবা নির্মাণের কাজ চলছে। মুশরিক কুরাইশ এই কাবা নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। হাজরে আসওয়াদকে তার জায়গাতে স্থাপন করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মতানৈক্য তৈরি হয়ে গেল। আপনার প্রাচীরের গাঁথনির কাজ আপনার কয়েকদিন ধরে বন্ধ। হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করা আছে সেই জায়গাতে রাখবে কে? সেই সৌভাগ্য কে অর্জন করবে? একে কেন্দ্র করে কয়েকদিন ধরে কাজ বন্ধ। রক্তপাতের উপক্রম হয়েছে। এহেন পরিস্থিতিতে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধান দিয়েছিলেন, সুষ্ঠু সমাধান, অত্যন্ত সুন্দরভাবে চমৎকার সমাধান দিয়েছিলেন, আরবের সকলেই তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিল। রক্তপাত এড়ানো গিয়েছিল। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেছিল, হাদাল আমিন কদ রাদিনা হাদা মুহাম্মদ, ইনি তো হচ্ছেন বিশ্বস্ত আমানতদার, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। তখনও নিজেকে নবী বলে ঘোষণা করেন নাই। মাত্র 35 বছর বয়স। তাহলে কত বড় বিচক্ষণ এবং কত বড় বুদ্ধিমান, এর দ্বারা আপনারা বুঝতে পারছেন। 40 বছর হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না আল্লাহ ওহী মারফতে জানালেন, নবুয়তের মাধ্যমে নবুয়ত দিলেন, যতক্ষণ না রিসালাত দিলেন, যতক্ষণ আল্লাহ ওহী মারফতে জানালেন যে ঈমানটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানটা কি এটা বুঝতে পারেননি। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানা তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানা তো দূরের কথা, আরে ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন। হ্যাঁ, গায়েবের বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাআলা জানিয়েছিলেন। আর যখন জানানো হয় তখন সেটাকে গায়েব জানা বলা হয় না। যেমন জান্নাত কারা যাবে আপনারাও জানেন, আমরাও জানি। জান্নাত কারা যাবে এখনই শুনলেন, জান্নাত যাবে যারা ঈমানদার সৎকর্মশীল। আর জাহান্নামে কারা যাবে? যারা কুফরি করেছে, শিরক করেছে। তা আমরা আপনারা গায়েব জানি নাকি? আমরা তো এটা জানার পরে বলছি। আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে জানানোর মাধ্যম দিয়ে আমরা জানলাম, এজন্য এটা আর তখন গায়েব হলো না, এটা তখন আর গায়েব হলো না। তো সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। তা আমরা কিভাবে অবগত হব? তাহলে একটাই পদ্ধতি থাকছে এখন, জ্ঞানার্জন। এজন্য হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা আসরের তাফসীর ইল্লাল্লাযীনা আমানু, এই ইল্লাল্লাযীনা আমানুর তাফসীর করতে গিয়ে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির লিখছেন, লা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম, জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না। কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না এক কথায় যতক্ষণ না সে জ্ঞানার্জন করবে। আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। সমস্ত আলেমের ঐক্যমতে টাইম যেহেতু বিস্তারিত আলোচনা করার সময়ও নাই। শুধু আপনাদের এতটুকু বলি, যেমন ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে, উলামায়ে কেরাম খুব ভালোভাবে জানেন। সেই কারণগুলোকে নামাকাদুল ইসলাম বইয়ে উল্লেখ করা হয়েছে এবং কিতাবুত তাওহীদ বইগুলোতেও আপনার উল্লেখ করা হয়েছে 10টি। 1 নম্বরে শিরক, আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। আর 10 নম্বরে বলা হয়েছে আল ইরাদান দীনিল্লাহ ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়া'মালু বিহি, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া, আল্লাহর দ্বীন না শিখা এবং তার প্রতি আমল না করা। ঈমান এবং ইসলাম বিনষ্টকারী 10 নম্বর বিষয় হলো আল্লাহর দ্বীন সম্পর্কে জানে না, আল্লাহর দ্বীন শিখে না, আল্লাহর দ্বীন অনুযায়ী জীবন যাপন করে না। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি 20 শতাব্দীর একজন অন্যতম মুহাদ্দিস ছিলেন। তো এই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি ফতোয়া কমিটির প্রধান মুফতি ছিলেন। এই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইরাদানি দীনিল্লাহ এই ওয়াসুলিস সালাসা, অর্থাৎ ইসলামের 3টি মৌলনীতি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মারিফাতুর রাব, মারিফাতুদ্দিন, মারিফাতুর রাসূল, অর্থাৎ আল্লাহকে, আল্লাহর পরিচয় সম্পর্কে আপনাকে জানতে হবে। শুধু আল্লাহ আল্লাহ বলাটুকু যথেষ্ট নয়। মুশরিকরাও আল্লাহ আল্লাহ বলতো, আর এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামও রেখেছিল তারা আব্দুল্লাহ। এমনকি হুদাইবিয়ার সন্ধির সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিপত্র লিখতে গিয়ে প্রথমে লেখার নির্দেশ দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তো বলছে রহমান এবং রহিমকে তো আমরা চিনি না, লেখা হোক বিসমিকা আল্লাহুম্মা, হি আল্লাহ তোমার নামে আরম্ভ করছি। তারা আল্লাহ আল্লাহ বলতো। পবিত্র কোরআনে ওই প্রসঙ্গে প্রচুর আয়াত আছে,
যে মুশরিকরা আল্লাহ আল্লাহ বলতো, তারপরেও তারা ইমানদার হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, তো ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত যেটা হচ্ছে আল্লাহ কে, তার বৈশিষ্ট্য কি, সময় নাই তা বলার, শুধু আপনাদের বলবো আল্লাহর পরিচয় যদি জানতে চান তাহলে কিছুটা আপনারা পেয়ে যাবেন। সূরা ইখলাস তাফসীর সহ অধ্যয়ন করবেন, আয়াতুল কুরসি তাফসীর সহ অধ্যয়ন করবেন, সূরা হাদীদের 3 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন, সূরা হাশরের শেষ আয়াতগুলো আপনারা অধ্যয়ন করবেন তাফসীর সহ, তাহলে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কিছুটা জানতে পারবেন। ইসলাম কি, ধর্মটা কি, এ সম্পর্কে আপনাকে জানতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নিয়ে এসেছিলেন থাকার জন্য বা মুসলমান হওয়ার জন্য, আপনাকে এটা জানতেই হবে। যদি আমি এবং আপনি না জানি, আমি এবং আপনি যদি আপনার ছেলে মেয়েদের সন্তান সন্ততিদের এগুলোকে না শিখাই, তাহলে সাবালক সাবালিকা যেদিন হবে সেই দিনই তারা মুরতাদ হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান থাকবে না, এটা ঈমান বিধ্বংসী বিষয়। এই বিষয়ে ওলামায়ে ইকরামদের কারো কোনো দ্বিমত নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আলাদা প্রসঙ্গ যে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কালেমাও জানে না তারও জানাজার নামাজ পড়ি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, বিষয়টা বুঝার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে দুটো বিষয়, সৃষ্টির সর্বোৎকৃষ্ট হওয়ার জন্য দুটো গুণ থাকা একান্ত কর্তব্য। এক ঈমান, আর নম্বর 2 সৎকর্ম। এই সৎকর্ম আবার 2 শ্রেণীতে বিভক্ত। সৎকর্ম আবার 2 শ্রেণীতে বিভক্ত। অনেকগুলো বিভাগ আছে, আমি আপাতত 2 শ্রেণীতে। সৎকর্ম আবার 2 শ্রেণীতে বিভক্ত। হকুল্লাহ, আল্লাহর হক, হকুকুল্লাহ আল্লাহ তাআলার অধিকার সমূহ, আর হকুকুল ইবাদ বাইনাহুম, বান্দাদের অধিকার আপোষে। আমাদের মানুষের অধিকার একে অপরের উপরে, আর আল্লাহর অধিকার বান্দার উপরে। হকুল্লাহে আলা ইবাদিহি আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি, আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর অধিকার বান্দার উপরে হলো এই যে বান্দারা একমাত্র, মানুষরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6500, সহিহ মুসলিম হাদিস নম্বর 30। এটা হলো আল্লাহর অধিকার আমাদের উপরে, আল্লাহর হক, যে একমাত্র আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতে যাওয়ার জন্য এটা হচ্ছে অন্যতম শর্ত। এটা হচ্ছে অন্যতম শর্ত। কোন ব্যক্তির অন্তর যদি তাওহীদ শূন্য হয়, কোন ব্যক্তির অন্তর যদি শিরকে পরিপূর্ণ হয়, কোন ব্যক্তির মাধ্যমে যদি বড় ধরনের শিরক হয়, আর সেই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না, চিরতরে সে জাহান্নামে শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার পরেও সে জান্নাতে যাবে না, বরং সদা সর্বদা জাহান্নামে শাস্তি ভোগ করবে। জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম ঈমান এবং তাওহীদ থাকা চাই, ন্যূনতম তাওহীদ থাকা চাই। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর হক এবং অধিকার হলো যে তার ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। কিন্তু তার ইবাদত করি, তার সাথে অন্য কাউকে শরীক করি, তাহলে কি অন্তর তাওহীদ শূন্য হয়ে যাবে, অন্তর ঈমান শূন্য হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, দ্বিতীয়ত বান্দার হক, বান্দার অধিকারে একে অপরের উপরে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সোমবার এবং বৃহস্পতিবার এই দুটো দিনে জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। কি বললাম? সোমবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। একটা বর্ণনায় আছে আমল কর্মসমূহ পেশ করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে বান্দার আমল পেশ করা হয়। আর আল্লাহ তাআলা প্রত্যেক এমন ব্যক্তিকে ক্ষমা করে দেন যারা শিরক করে না। আল্লাহ তাআলা প্রত্যেক এমন ব্যক্তিকে ক্ষমা করে দেন যারা শিরক করে না। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিক তারা মাইনাস, যারা শিরক করে তারা মাইনাস। সে মূর্তি পূজা হোক, প্রতিমা পূজা হোক, কবর পূজা হোক, চন্দ্র পূজা হোক, সূর্য পূজা হোক, যে কোনোই পূজা হোক না কেন। এমনকি 95% মুসলমানও আমার মনে হয় যে এরা মাইনাস হয়ে যাবে। সকলের ঐক্যমতে নামাজ ছেড়ে দেওয়া শিরক,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইদা তারাকা ফাকাদ আশরাক। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, শারহ ওয়াসুল ইতিকাদ আহলি সুন্নাত ওয়াল জামাআহ হাদিস নম্বর 1521। আর 95% মানুষ আজকে শিরকে জর্জরিত। তো আল্লাহ তাআলা কাছে আমল পেশ করা হয় অথবা জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, এই দুটোই হতে পারে একসাথে। ও সুপ্রিয় ভাই বোন, আল্লাহ প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কোনো কিছুকে শরীক করে না। তবে যারা শরীক করে না, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, তাদের মধ্যেও এমন দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা নিজেদের আপস মীমাংসা করে নেয়। অর্থাৎ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমার আপনার সাথে যদি শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, আল্লাহ ততক্ষণ ক্ষমা করবেন না যতক্ষণ না আমরা আপসে মীমাংসা করে নেব। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান ঝগড়া বিবাদ হয় কি করে? আরে আজকে স্বামী স্ত্রীতে ঝগড়া, শ্বশুরে জামাইয়ে ঝগড়া, বাপ বেটাতে ঝগড়া, শাশুড়ি বইয়ে ঝগড়া, যাই ঝগড়া, যাই ননদে ঝগড়া, ভাই বনে ঝগড়া, ভাই বোনে ঝগড়া। সুপ্রিয় ভাই এবং বোন, এক অপরের অধিকার দিয়ে দিন। যদি ক্ষমা পেতে চান, তাহলে আগে ক্ষমা পাওয়ার যোগ্যতা অর্জন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2565, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বৃহস্পতিবার এবং সোমবারের দিনও যেখানে আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে, এমন বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরক করে না, কিন্তু যারা দুইজনে আপসের মাঝে শত্রুতা রাখে, দুশ্মনী রাখে, আল্লাহ আলহামদুলিল্লাহ, দুইজন ব্যক্তির মাঝে যদি শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য আমি বলতে চাই, সুপ্রিয় ভাই এবং বোন, যদি আপনার মাঝে যদি হিংসা বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, সে তোলবা হন, ছাত্র ছাত্রী হন, শিক্ষক হন, বক্তা হন, বা ভাই হন, শাশুড়ি বউ হন, যাই ননদ হন, স্বামী স্ত্রী হন, আজকেই ক্ষমা চেয়ে নেন একে অপরের সাথে, আজকেই মীমাংসা করে নেন, আজকেই মিটিয়ে নেন, নইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলবেন, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা। এদের দুইজনকে অবকাশ দাও, এদের দুইজনকে ছেড়ে দাও যতক্ষণ না তারা আপস মীমাংসা করে। এদের দুইজনকে অবকাশ দাও, তিনবার বলেন আল্লাহ তাআলা, যতক্ষণ না তারা নিজেদের মীমাংসা করে নেয়, নিজেদের মীমাংসা করে নাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 2565। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য বলবো যে আপসে হিংসা বিদ্বেষের সৎ কর্ম, ঈমান এবং সৎ কর্ম, এই সৎ কর্মের মধ্যে একটা হাদিস শুনুন, খুবই গুরুত্বপূর্ণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ক্বালু বালা। ক্বালা সালাহু যাতিল বাইন ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদের সর্বোৎকৃষ্ট বিষয় সম্পর্কে অবহিত করব না? তখন তারা বললেন, আল্লাহ রাসূল বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপসে সুসম্পর্ক স্থাপন কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদের নামাজ, রোজা, দান, খয়রাত, যাকাত থেকেও উৎকৃষ্টতর আমল সম্পর্কে অবহিত করব না? আফালা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদের অবহিত করব না নামাজ, রোজা, সাদকা, দান, খয়রাত থেকেও উৎকৃষ্টতর বিষয় সম্পর্কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাহু যাতিল বাইন, আপস সংশোধন করা, আপসের সুসম্পর্ক স্থাপন করা, আপসের সুসম্পর্ক স্থাপন করা। ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা। তার কারণ আপসের সুসম্পর্ক নষ্ট করার তাৎপর্য হলো ধর্মকে বিনাশ করা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। এজন্য আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে, সুপ্রিয় ভাই, আপসের সম্পর্ক স্থাপন। এজন্য অসুস্থ হলে আপনি দেখতে যান। মোহাম্মদ সাহেব, টাইম শেষ, আমি কথা শেষ করে দিচ্ছি।
মুহাম্মদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি অসুস্থ হলে তাকে দেখতে যান। আপনার মুসলিম ভাই কেউ পাড়া প্রতিবেশী এমন কেউ অমুসলিম হলেও দেখতে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিম ইহুদি অসুস্থ হয়েছে, দেখতে গিয়েছেন, আর দেখতে গিয়ে তার কাছে গিয়েও ইসলাম পেশ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসলিম, তুমি ইসলাম কবুল করে নাও। আর তার কাছেই তার বাবা বসে আছে, ইহুদি, তার বাবাও ইহুদি, তার ছেলে ইহুদি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। বাবা ইসলাম কবুল করছে না, কিন্তু ছেলেকে বলছে আতি আবুল কাসিম, ছেলেকে বলছে তুমি মুহাম্মদ আবুল কাসিমের কুনিয়াত উপাধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। সেই ছেলেটা ইসলাম কবুল করলো, জি, সেই ছেলেটা মুসলিম হয়ে গেল। আর কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে বলতে সেখান থেকে বের হলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটিকে বাঁচিয়ে নিলেন আমার মাধ্যমে জাহান্নাম থেকে। মারা যদি যেত কালেমায়ে শাহাদাত পাঠ করার আগে জাহান্নামে যেত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই সত্তার প্রশংসা যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। সহিহ বুখারীতে সংক্ষিপ্তভাবে হাদিসটি আছে, মুসনাদ আহমদে বিস্তারিতভাবে এই হাদিসটি রয়েছে। সুপ্রিয় ভাই বোন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 13958। সুপ্রিয় ভাই বোন, কথা শেষ করেছি, বক্তা চলেছি, জি, কথা শেষ করে দিচ্ছি। আর একটি হাদিস বলে, একদা মুজাহিদ, জি, আমি বলেছি সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য ঈমানদার হতে হবে এবং সৎকর্মশীল হতে হবে। সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মহাকুম্ভে যদিও ঘোষণা দেওয়া হয়েছে 42,000 মসজিদ টার্গেট, কিন্তু মসজিদ থেকেই তাদের সেবা যত্ন, এবং যখন তারা বিপদে পড়েছে তারাও মসজিদে আশ্রয় নিয়েছে, এবং তাদেরকে ধিক্কার দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়নি। তার কারণ এ মসজিদের ইমামরা জানেন যে আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আমাদের আইডিয়াল। তারা জানে না, তারা আসলে জানে না, এজন্যই তারা এই কথা বলে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য আব্দুল্লাহ বিন আমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য সাহাবী। একদা মুজাহিদ আব্দুল্লাহ বিন আমরের নিকটে বসেছিলেন, সেখানে তার গোলাম ছাগলের চামড়া ছড়াচ্ছিলেন, ছাগলের চামড়া ছাড়াচ্ছিলেন। আব্দুল্লাহ বিন আমর তিনি বললেন তার গোলামকে, হে বালক, যখন মাংস করা হয়ে যাবে ছাগলের, তুমি যখন অবসর হবে, তখন সর্বপ্রথমে আমাদের প্রতিবেশী ইহুদিকে মাংস দিয়ে আসবে। আমাদের প্রতিবেশী প্রথমে ইহুদিকে মাংস দিয়ে আসবে। তখন ওখানে একজন মুসলমান ছিল, সে তখন বলছে, আল্লাহ আপনার সংশোধন করুন। মানে সে তো আর ইসলাম সম্পর্কে বিধিবিধান সম্পর্কে অতটা অবগত ছিল না। ইহুদিকে দেবে, ইহুদি তারা এত হচ্ছে জালেম, অত্যাচারী, অসৎ, আর এই ইহুদিকে সহযোগিতা করবে, আর প্রথমে আবার মাংস। তখন একজন মুসলমান বলছে, আল্লাহ আপনার সংশোধন করুন, এখন আপনি ইহুদিকে নিয়ে পড়ে আছেন, আসলাহাক আল্লাহ। তখন ওই আব্দুল্লাহ বিন আমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর, তিনি বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসি বিল জারি হাত্তা জানান্না আও রুইনা আন্নাহু সায়ুওয়ারিসুহু। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে ওয়াসিয়ত করতে, উপদেশ দিতে, প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতে এতটা শুনেছি যে আমাদের মনে হয়েছে, আমাদের ধারণা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উত্তরাধিকার বানিয়ে দেবেন। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 127। সুপ্রিয় ভাই এবং বোন, একজন ইহুদিকে দিয়েই প্রথমত, তার যেহেতু প্রতিবেশী একেবারে পার্শ্বে তার বাড়ির, তাকে দিয়ে
তাকেই প্রথমত নিজের ছাগলের মাংস নিজের গোলামকে দাসকে দিতে বললেন যে প্রথমে আমার প্রতিবেশীকে আগে দিয়ে দাও। এ মুসলমানদেরকে সাধুবাদ জানাবে না কেন? এ মুসলমান যদি আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যাই, সুপ্রিয় ভাই এবং বোন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনে গিয়েছিলেন, আর ফিলিস্তিনে গিয়ে গির্জা মোহাম্মদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে খ্রিস্টানরা অভিভূত হয়ে গিয়ে তারা গির্জায় নামাজ পড়ার জন্য বলেছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জায় নামাজ পড়েন নাই। গির্জায় নামাজ পড়েন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গির্জায় নামাজ পড়বো না, অন্যথায় কেউ কেউ যারা অনেকেই অজ্ঞতাবশত আমি নামাজ পড়েছি বলে এই গির্জায় মসজিদ বানিয়ে নেবে না, আমাকে ফাঁকা জায়গা দেখানো হোক, সেই জায়গায় আমি নামাজ পড়বো। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে মন্দির ভেঙে মসজিদ মুসলমানরা তৈরি করবে এমনটি না। আর যারা দাবি করে যারা বিশ্বাস রাখে যে তাদের দেবী দেবতা পাহাড়কে উঠিয়ে নিত, সূর্যকে বগলে ধরে চেপে দিত, আকাশে উড়ে বেড়াতো, তারা আবার মসজিদের নিচে 500-1000 বছর আগে চাপা পড়লো কেমনে? আল্লাহ হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, যাদের দেবতাদের এত ক্ষমতা, আজকে মসজিদের তলে তাদের খুঁজতে হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, চাপা পড়লো কিভাবে মসজিদের তলে? তাদের ক্ষমতা নেই, তাদের পাওয়ার নেই। সুপ্রিয় ভাই এবং বোন, অবাস্তব দেবী দেবতাকে মানার প্রয়োজন নেই। সুপ্রিয় ভাই এবং বোন, বিশ্ববিধাতা আল্লাহ তাআলা সকলের নিয়ন্তা। আসুন সেই বিশ্ববিধাতা এক ও দ্বিতীয় সকলের নিয়ন্তা আল্লাহ তাআলাকে আমরা সকলেই মেনে নিই যে তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সঠিক উপাস্য, সত্য উপাস্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। পবিত্র কোরআন সকলের ধর্মগ্রন্থ। আসুন ইসলামকে আমরা ধর্মগ্রন্থ হিসেবে মেনে নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি। আমরা যদি সৃষ্টির সর্বোৎকৃষ্ট গুণে গুণান্বিত হতে চাই, আমরা যদি সৃষ্টির সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত হতে চাই, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে শুধু নামের মাধ্যম দিয়ে হবে না, বরং কর্ম এবং গুণের মাধ্যম দিয়ে। আর আমি আপনাদের সামনে দুটো কর্মের কথা বললাম, একটা হলো ঈমান, দুটো গুণের কথা বললাম, একটা হলো ঈমান, আর নম্বর 2 আপনার সদাচার সৎকর্ম। আমরা যদি এই দুটো গুণ যদি অবলম্বন করতে পারি, তো আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির সর্বোৎকৃষ্ট। আর এদের প্রসঙ্গে এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এদেরকে প্রতিদান হিসেবে স্থায়ী জান্নাত দেবেন, যার নিম্ন দেশে ঝর্ণা সমূহ নদী সমূহ প্রবাহিত। সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট, আল্লাহর প্রতি এরাও সন্তুষ্ট। আল্লাহ বলছেন এটা তার জন্যই যারা তার রবকে ভয় করে। সূরা বাইয়িনা 58 নম্বর সূরার 6, 7 এবং 8 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।